শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে কিচেন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে 10টা। মেয়ে সকালে খাওয়া হয়েছে, আর এখন একটুখানি পরে নিয়ে বলছে আমাকে ডিম টোস্ট খাবো। তো এখানে দেখো 3টে ডিম টোস্ট বানিয়ে নিয়েছি, আর একটা আছে, ওটা এই যে তেল দিয়ে দিয়েছি। এইটা শুধু একটা আছে, এটা বানিয়ে নিব। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকে ব্লগটা ভালো লাগবে। তোমরা দেখতে থাকো সারাদিন কী করি, ব্যস্ততার দিন। আর এখানে লেবু জল খাবো আমি, আর লেবু চা খাবে বর। তো দুজনের দুরকম আইটেম। গরম জল করা হয়েছে, ও লেবু জল আমি খেলাম, খাইনি এখনও, খাবো। আরও লেবু চা খাবে। তো এই যে লেবু কেটে আমার বর এটা বানাচ্ছে। আর এখানে ওই যে গতদিনের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি শাকটা ভিজিয়ে রেখেছি। এত নোংরা মাটি ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে কি হবে, নিচে মাটিটা পড়ে যাবে, দিয়ে পরিষ্কার করে ধোয়া হবে। তো এখানে দেখো দুধ ঘোষ চলে এসেছে, তো দুধটা নিয়ে চলে যাচ্ছে। ঘোষটা বা এমন লোক যে চুপচাপ দাঁড়িয়ে থাকবে না। যদি একটু দেরি হয় তাহলে রেখে দিয়ে পালিয়ে যাবে, নয়তো আবার দিয়ে যাবে না, চলে যাবে। তো অপেক্ষা করতে হয় কখন আসবে, দাঁড়িয়ে থাকতে হয়। তো এই যে দুধটা নিয়ে আসলাম। আর তোমাদেরকে এত সকালবেলায় চাপ থাকে কাজে যে ক্যামেরাটা অন করে যে তরকারিগুলো দেখাবো তাও হয় না। ওদিকে শাকটা হয়ে গেছে, আর এদিকে দেখো ডাঁটি দিয়ে আলু, এটা রান্না হবে। তো কড়াই বসিয়ে দিয়েছি, এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দেওয়ার পর পেঁয়াজ আর লঙ্কা দিলাম কেটে নিয়ে, অল্প একটু সাদা তেল দিয়ে এই যে তরকারিটা বসাবো। ডাঁটি আর আলু দিয়ে তরকারি। তোমাদেরকে বললাম, এর আগের ব্লগে দেখালাম যে কতগুলো আমাদের গাছে ডাঁটি ধরেছে। তো ওগুলো দিয়ে এখন সকালের দিকে বর বললো কয়েকটা পেড়ে দিই, ও পেড়ে দিল। আমি এখানে দেখো রান্না করছি, পরিষ্কার করে সমস্ত কেটে ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি। সমস্ত মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি, শুকনো মশলা। তো এগুলো পুড়ে যাবে, তো সেই জন্য একটু জল দিতে হবে। এর মধ্যে হালকা একটু জল দিলেই তাহলে সিদ্ধ হয়ে যাবে, কষানো হবে ভালো। ওখানে আদা রসুন পেস্ট একটু দিলাম, আর একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিতে নিতেই দেখো তোমাদেরকে দেখাচ্ছি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। দেখো এখন তোমাদেরকে একটা আলু ভেঙে দেখাবো কেমন সেদ্ধ হয়েছে। মানে এর মধ্যে এখন কষাতেই সেদ্ধ হয়ে গেছে। তো এখন একটু হালকা পরিমাণে জল দিব, ঝোল রাখার মতো, বেশি জল দিব না। আর আমি রান্না করি আস্তে আস্তে, তো কষাতে অনেকটাই সেদ্ধ হয়ে যায়। সে মাংস বলতে পারো, সবজিও বলতে পারো। তো এই যে হালকা একটু জল দিয়ে ফুটে গেলে নামিয়ে নিব, আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। ওদিকে রান্নাটা বসিয়ে দিয়ে আমি এই যে কাচের মধ্যে এইখানে যেগুলো জিনিসপত্র ছিল সবটাই বের করে পরিষ্কার করছি। হাত দিয়ে দেখছি পেপারগুলোতে একদম প্রচুর ধুলো। পেপারটা বের করে ঝেড়ে আবার ঢুকিয়ে রাখছে, তো দেখছি যে পেপারে হাত দিয়ে দেখছি এখনও ধুলো আছে। তার জন্য ন্যাকড়াটা দিয়ে আবার ভালো করে একটু পরিষ্কার করে নিলাম। এবার সমস্ত জিনিসপত্রগুলো আবার একটু সাজিয়ে গুছিয়ে রাখবো। মাঝে মধ্যে এগুলো বের করতে হয়, নয়তো ধুলো থেকেই যায়। এটা আমার অভ্যাস বলতে পারো। অনেকে বলে যে কাঁচ লাগানো থাকলে অত নোংরা হয় না, কিন্তু ভুল কথা। কাঁচ লাগানো থাকলেও কিন্তু অনেক দিন যদি তুমি না বার করো, সমস্ত জিনিস থেকেই যাবে, নোংরা হয়েই থাকবে। বের করে পরিষ্কার করে আবার গুছিয়ে রাখতে হবে। তো ওদিকটা গোছানো হয়ে আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। এখন আমি কিন্তু সমস্ত রুমগুলো ক্লিন করে নিব। আমার রুমটা ক্লিন করে বেরিয়ে আসলাম, এখন ডাইনিং থেকে আবার শুরু করেছি। আমার রুম বের হয়ে ক্লিন করে বের করে নিয়ে এখন ডাইনিংগুলো করছি। আর আমি কিন্তু কোমরে একটু বেল্ট পরে আছি, তোমরা লক্ষ্য করতে পারো কোমরে বেল্ট দেওয়া আছে। যখন আমার ব্যথাটা একটু বাড়ে তখন আমি এই জিনিসটা ব্যবহার করি। যখন আমার বাড়তে শুরু হয় তখন আমার একে মনে পড়ে, আর যখন ঠিকঠাক হয়ে যায় তখন আর একে মনে পড়ে না। তো বলে না, অনেক কথাতে আছে যে দরকারের সময় জিনিস মনে পড়ে, সে মানুষের কথা হোক বা কোনো একটা জিনিসের দরকারই হোক। যখন দরকার থাকে তাকে মনে পড়ে, দরকার শেষ হয়ে গেলে তাকে ভুলে যায়। তো সেটাই হচ্ছে, সেটা আমার মেডিসিনের ক্ষেত্রেও তাই। যখন খুব ব্যথা বেড়ে যায় তখন মেডিসিন নিই, আবার যখন দেখি 2 দিন পরে কমে গেছে আর আমি সেই মেডিসিনটা খাই না। কিন্তু ওই জন্য বকে আমাকে যে সম্পূর্ণ কোর্স কমপ্লিট করতে হবে, ওষুধ যখন আনা হয় তখন সবটাই খেতে হবে। তো এই যে যতই বলুক আমাকে মনে আর থাকে না। তো এটা আমার রুম না, এটা পাশের রুম। আমার রুম তো পরিষ্কার করার পরে ডাইনিংগুলো করে নিয়ে এখন পাশের রুমটা পরিষ্কার করছি।
আর এদিকে আমার রান্না কিন্তু শেষ হয়ে গেছে। কাজের চাপটা একটু থাকলে না ব্যথাটা একটু হয়। আর যে কোনো জিনিসই রেগুলার যদি ওষুধ খাওয়া হয় তাহলে কেমন হয়, মানে ওষুধ খাওয়া উচিত না প্রতিদিন। যখন একটু ব্যথা হয় তখনই খাই, আর যখন কমে যায় তখন আর ওষুধের দরকার হয় না। তো এই রুমটা আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল। শুধুই কি রুমটা পরিষ্কার করলে হবে? আমার মুখটাও তো ক্লিন করা দরকার, আমার শরীরের যত্ন নেওয়া দরকার, তাই না? এখানে নিয়েছি বেসন, চালের গুঁড়ি, র মিল্ক, এখানে ভিটামিন ই ক্যাপসুল আছে, এখানে আছে গোলাপ জল, আর ওদিকে নিয়ে একটা আছে টমেটো। তো ওগুলো সমস্ত কিছু কিন্তু মিক্স করব, দিয়ে আমি প্যাকটা লাগাবো, দিয়ে স্নান করব আধ ঘন্টা পরে। তো বন্ধুরা একেবারে ইভিনিংয়ে চলে এসেছি। মেয়ে এখন আমাকে আজকে জোর করে নিয়ে যাবে বাইরে। ওই যে কালকে তোমাদেরকে গত দিনের ব্লগে বলেছি যে মেয়ে গেল, আমাকে বললো চলো চলো, আমি গেলাম না। তো আজকে যাব, আজকে বেরিয়েছি। তো মেয়ে তো এই রাস্তা দিয়ে ড্রয়িংয়ে যায়, তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা বুঝতে পারবে। তো এখন যাচ্ছি আমরা একটা ব্রিজের নিচে, মানে আমাদের এখানে একটা ব্রিজ আছে, সে ব্রিজের নিচে যাব। ওখানে সুন্দর হাওয়া হয় আর জায়গাটাও খুব সুন্দর। কয়েকটা রিলস বানাবো, এটার জন্যও যাচ্ছি বিশেষ করে। আজ বাইরে মানে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার এটা, ব্রিজে যাওয়ার উদ্দেশ্য এটাই। তো চলো দেখায় তোমাদেরকে জায়গাটা। হ্যাঁ, যে পাপা চলে গেছে। কই এখানে দেখো ওই যে ব্রিজটা তোমাদেরকে দেখাচ্ছি, ওর উপর দিয়ে আমরা কিন্তু যাই। আমার বাবার বাড়িতে গেলে ওর উপর দিয়ে যাই। এইরকম ব্রিজ আরেকটাও আছে। তো এখানে এই ব্রিজ, এইরকমই ব্রিজের নিচে অনেক জল। তো ওখানে না একটা মানে প্রত্যেক বছরই বাস, বেশিরভাগ বাসই পড়ে যায়, সমস্ত বাস ভর্তি মানুষ। একবার তো এই ঘটনা হয়েছে, টিভিতে উঠেওছে অনেকবার। তো অনেক সকাল, মানে কুয়াশা, শীতের সময়, তখন গাছ লাগানো ছিল, অনেক মানুষের ক্ষতি, মানে এখানে আর বলা যাচ্ছে না। তো বাস পড়ে গিয়েছিল, পড়ে গেলে বুঝতে পারছো কীরকম অবস্থা হয়। তো এখানে জল খুব কম আছে, এত যা গরম পড়েছে না, এই জলগুলো আবার অনেক হয়ে যায় যখন শীত থাকে। এখন গরম পড়েছে তো জলগুলো দেখো শুকিয়ে গেছে। আর এখানে পুজো কিন্তু ভাসিয়ে দেয়, বিসর্জন দেয় যেটা। তো এখানে সমস্ত পুজো কিন্তু আশেপাশে সব এখানে বিসর্জন দেয়। তো এখানে আমি রিলস কটা বানালাম। আর এখানে মেয়ে দেখতে গিয়েছিল, বোর দেখতে গিয়েছিল যে মাছ ধরছে একটা লোক। তো মেয়ে দেখাবে, দেখো দৌড়াতে দৌড়াতে আসছে আমাকে দেখানোর জন্যে, মানে ও বিশাল আনন্দ পেয়েছে। দেখি দেখি দেখে দূর থেকে দেখাও। লোক ধরছিল, দোকানে ধরেছো না দিল? ওই জায়গাতে নোংরা পড়েছিল, দেখি আমার বাবা নদীতে ধুয়ে আমাকে দিল। দেখি 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 কি ছোট মাছ। একটা নড়ছে, একটা মরে গেছে। মরে গেছে? ফেলে দে, গন্ধ করবে হাত। নড়ছে, হাত ধুয়ে দেবো। হাত ধুয়ে নিলে বা জামাতে লেগে যাবে, গন্ধ করবে। থেকে একটা চাড় আছে, ওই চাড়কে দেখে বসে থাকছি, বুঝতে পারছি ফেলছি। এরকম সাইজে পুঁটি উঠছে, এরকম একটা একটু বড়। এখানে দেখো জলটা এত সুন্দর পরিষ্কার, দেখো নিচে সমস্ত কিছু দেখা যাচ্ছে, এত পরিষ্কার জল। আর এখানে ছোট ছোট মাছ আছে, তোমাদেরকে দেখাতে পারছি কি জানি না, বুঝতে পারছো কি। তো এই মাছগুলো যখনই আমার ভালো লাগছে একটু ধরতে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু মাছ যেই পায়ে একটু পায়ে দিচ্ছি জলটা, বুঝতে পারছে ওরা যে কেউ আছে, পালিয়ে যাচ্ছে। সমস্ত জায়গায় ঘুরে এদিক ওদিক ঘুরে এসে আমরা এখানে পার্কে এসেছি ঘুগনি খাবো। তাই মেয়ে বললো খাবো কিছু, তো মেয়েকে বললাম কি খাবো বলো। তো বেশি কিছু খাচ্ছি না, এসব পকোড়া টকোড়া খাবো না, বাইরের জিনিস তো খাওয়া বন্ধই হয়ে আছে, শুধুমাত্র ঘুগনি খাবো, ঘুগনি খেয়ে বাড়ি। এই বলে যে ঘুগনি বানাচ্ছে, এই যে ঘুগনি রেডি, আমিও খাচ্ছি, মেয়েও খাচ্ছে, বড় খাচ্ছে। তো মেয়ের খাবারটাও আমি খেয়ে নিয়েছি, কারণ মেয়ে খায়নি, মেয়ে অল্প খেয়েছে। আর বাড়ি এসে বলছে, আর বাড়ি এসে সঙ্গে সঙ্গে না, কিছুক্ষণ পরেই ম্যাগি খাবে। তো এই যে নর্মাল ডিমটা দিয়ে ভুজিয়া টাইপের করে
একটু জল দিয়ে দিয়ে যে ম্যাগি মশলাটা দিলাম। চলো তোমাদেরকে দেখাচ্ছি একদম ফাইনাল নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন হয়েছে। এভাবেই খেতে ভালো লাগে, আমারও পছন্দ, মেয়েরও পছন্দ। এই যে এখন 3 জনে আমরা এটাই খাবো। আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, নতুন কেউ আসলে সাবস্ক্রাইব করে দিও, লাইকটা দিয়ে দেখো। টাটা, আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো।